বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করতে যাচ্ছেন। তিনি যে কোনো সময় পদত্যাগ করতে পারেন। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করবেন বলে ধারণা করা হচ্ছে, তবে বিষয়টা সেরকম নয়। অ্যাকচুয়ালি সরকার প্রধান বাংলাদেশের বর্তমান, উনি চাচ্ছেন না যে শাহাবুদ্দিন সাহেব আর দায়িত্ব পালন করেন। তিনি 3 বছরের অধিক সময় বাংলাদেশের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। গত বছরে তিনি 2023 সালের 24 এপ্রিল রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। এরপর 24 সালের 5 আগস্ট গণঅভ্যুত্থানের শেখ হাসিনার পতনের পর তার পদত্যাগের ব্যাপারে দাবি উঠছিল, জোর দাবি। বিশেষ করে ছাত্ররা তার বর্জ্যবহনা গ্রাহ্য করেছিল। তো অন্তর্বর্তী সরকার তার কাছে শপথ গ্রহণ করেছে, এটা সত্য, কিন্তু তার বরাবরই তার চলে যাওয়ার বিষয়টা বারবার সামনে আসছিল, যেহেতু তিনি আওয়ামী লীগ সরকারের নির্বাচিত রাষ্ট্রপতি। আর এখন তো অন্তর্বর্তী সরকারের পরে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে বিএনপি, ফলে বিএনপির মনা কেউ রাষ্ট্রপতি হবেন, এটাই স্বাভাবিক। সেই হিসাবে স্পিকার আপাতত হাফিজউদ্দিন আহমেদ, যিনি চিকিৎসাধীন ছিলেন বিদেশে, তিনি দ্রুত দেশে ফিরে আসছেন। তিনি আসার সঙ্গে সঙ্গেই শাহাবুদ্দিন সাহেব তার কাছে পদত্যাগ করবেন এবং স্পিকার নিয়ম অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন, অথবা নতুন রাষ্ট্রপতি এলে তিনি হয় হাফিজউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচিত হবেন, অথবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হবেন, কিংবা শোনা যাচ্ছে যে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের রাষ্ট্রপতি হতে পারেন। সেটা সরকারের হিসাব, কাকে রাষ্ট্রপতি করলে সরকারের জন্য ভালো হবে সেটাই করবেন তিনি। তবে চুপ্পু সাহেবের স্বাস্থ্যগত কারণে তিনি পদত্যাগের কথা বলা হলো। বাস্তবে তিনি এবছরের মে মাসে লন্ডন সফরকালে টেলিফোনে অর্থাৎ সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলেছেন বলে জানা গেছে। এরপরই শেখ হাসিনা অবশ্য ডিসেম্বরে দলবল সহ ঢাকায় এসে আত্মসমর্পণ করবেন এমন কথা শোনা যাচ্ছিল। সে মর্মে দলের অ্যাক্টিভিটিজও বেড়ে গেছিল এবং তারা প্রায়শই ঝটিকা মিছিল করতেন। যাই হোক, তাদের অনেকে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। আমরা জানি গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা জনতার অভ্যুত্থানের পদত্যাগ করে ভারতে পালিয়ে যান এবং তিনি খুব জোরের সঙ্গে কয়েকদিন আগে বলেছিলেন যে তিনি দলবল নিয়ে দেশে আসবেন, আত্মসমর্পণ করবেন। যদিও শেখ হাসিনা এবং তার বেশ কয়েকজন নেতার ইতিমধ্যে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ফাঁসির দণ্ডাদেশ হয়েছে এবং তার এখন আসলে জেলেই যেতে হবে। এটা জেনেও তিনি যেহেতু আসতে চাইছেন, আসার দেশের একটা গণ্ডগোল পাকানি তার মূল উদ্দেশ্য। তিনি ভারতে পালিয়ে যাওয়ার পর আমরা খুব ভালো করে জানি যে সেখানে বারবার তিনি দেশে আসছেন, তিনি চলে আসবেন, তিনি কোনো অপরাধ করেন নাই, এসব কথা তিনি তার এত বড় অপরাধের জন্য যে এতগুলি মানুষকে খুন করেছেন, আয়নাঘর বানিয়েছিলেন, জেলে নিয়েছিলেন, হত্যা করেছেন। তিনি শেষ মুহূর্তে ছাত্র হত্যা করেছেন, প্রায় 1000 ছাত্র জনতাকে ক্ষমতায় টিকে থাকার জন্য তিনি সর্বশেষ চেষ্টা করেছিলেন। পুলিশ, বিডিআর, র্যাব, সেনাবাহিনী সবাইকে ব্যবহার করে তিনি শেষ পর্যন্ত ক্ষমতায় টিকে থাকতে পারেননি। তার আগে তিনি ব্যাংকগুলোকে তার লোকজনেরা লুট করেছে, বিশাল টাকা বিদেশে পাচার করেছে এবং রাষ্ট্রের ব্যাংকিং ব্যবস্থা, অর্থ ব্যবস্থা ভেঙে চুরমার হয়ে গেছে। শেখ হাসিনার কারণে দেশের গণতন্ত্র, যেহেতু তিনি 3টা ভুয়া নির্বাচন করেছেন, গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে এবং দেশের সামগ্রিক যে কাঠামো সেটাই ধ্বংস হয়ে গেছে, যেটা এখনও পর্যন্ত বিনির্মাণ করা সম্ভব হচ্ছে না। বর্তমান সরকারের জন্য সেটা কষ্টের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, গত নির্বাচনে শেখ হাসিনা দাঁড়াতে পারেনি। এবারে স্থানীয় সরকার নির্বাচন হয়তো তিনি তার দলের লোকেরা, যেহেতু এবারে নির্বাচন আর দলীয় প্রতীকে হচ্ছে না, ফলে আওয়ামী লীগ স্বতন্ত্র বা অন্য কোনোভাবে নির্বাচন করতে পারে, সেরকম একটা পথ খোলা রাখা হয়েছে। তো যাই হোক, শেখ সরকার আওয়ামী লীগ এবং জামাতের সাথে আপোষ করেই চলছে, যেহেতু বাংলাদেশ জাতীয়বাদী দল একটি উদারনৈতিক গণতান্ত্রিক দল। মিলিটেন্ট দল জামাত এবং হাফ মিলিটেন্ট দল বিএনপির মাঝখান দিয়ে এই দলটার চলা, ফলে
তারা মধ্যবর্তী দল, উদারনৈতিক গণতান্ত্রিক দল, কোনো জঙ্গি দল নয়। ফলে দলটা মধ্যবর্তী অবস্থান থেকে সামনে অগ্রসর হচ্ছে এবং তারেক জিয়া ইতিমধ্যে অনেকগুলি ভালো কর্মসূচি হাতে নিয়েছেন, বিভিন্ন কার্ড দিচ্ছেন এবং অর্থনীতি ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এখনও হয়নি। দ্রব্যমূল্যের জনতার ক্রয়সীমার মধ্যে নেই এবং সামনে স্থানীয় সরকার নির্বাচনগুলো হবে, সেখানে আরও গণ্ডগোল বাড়তে পারে। দেশে এখনও পর্যন্ত ধর্ষণ, খুন, গুম এই বিষয়গুলো নিয়ন্ত্রণে আসেনি। এটা আসুক, আমরা চাই। তবে রাষ্ট্রপতির এই পদত্যাগের মধ্য দিয়ে দেশে সম্ভাব্য যে ঝুঁকি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির যে ঝুঁকি, সে বিষয়টা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে অনেকে মনে করছেন। এবং চুপ্পুর বিদায়ের মধ্য দিয়ে দেশে 23তম রাষ্ট্রপতির রাষ্ট্র ক্ষমতায় সরকার প্রধান হিসেবে নয়, রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের সুযোগ তৈরি হয়েছে। সেই অপেক্ষা আমরা রইলাম, দেখি কে এই রাষ্ট্রপতি হন। দেশের মুরব্বী, দেশের গার্ডিয়ান হিসেবে কে আসেন, আমরা তার অপেক্ষা রইলাম। আশা করি ভালো কিছু হবে। বন্ধুরা, টিভির না পাই, নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগত এবং শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন সর্বোত্তম। আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলগুলো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, যাতে আমি নতুন করে ভিডিও তৈরি করার প্রেরণা লাভ করি। আজকে আবারও আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো সময়ে। ততক্ষণ ভালো থাকতে চাই। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।